আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24 এর HathDiner লক্কুর অনুষ্ঠানে আন্নগো বেকের স্বাগতম। আন্নগো লগে আছি আয়ালাউদ্দিন সাজু, আঙ্গো খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু, আঙ্গুর ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী। আজ মাঘ মাসের 29 তারিখ, জামাদিউস সানি মাসের 29 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 12 তারিখ শুক্রবার। দর্শক চলেন তলে হুনিয়ায় গত সপ্তাহ লক্কুরে বড় খবর কি আছিল। লক্কুরায় শুরু হয়েছে করোনার ভ্যাকসিন দেওয়ান, প্রতিদিনই বাড়তেছে টিকা নেওয়ান ও নিবন্ধনের ভিড়। রামগতি পুরসভার ভোট রবিবারে, রায়ুরার প্রার্থীকেও মার্কা বরাদ্দ দিছে। মানসম্মত শিক্ষার লাই কাম কর্মু কইছেন লক্কুরের ডিসি আনোয়ার হোসেন আকন্দ। রায়ুরার সরাবাবিলে আজি যাইন না বিদেশি লাশ হাওন গেছে লগের বাড়ির বিল্ডিং এর ভিত্তে, বিচার চাই হয়েছে মানববন্ধন। রায়হুরায় সর পাতায় ডাকাতির প্রস্তুতির সময় হাঁসগড় জোয়ান হোলারে দড়ি হিডি পুলিশের হাতে উঠে দিছে। লক্কুরায় হাঁস গুনি মঞ্চের ঢাকায় সংবর্ধনা দিছে খিলবৈসা জিএফ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র ফোরাম। আগুনে হোড়া যায় সালি হয়ে গেছে লক্কুরের লারকান্দির এক রিক্সাওয়ালার ঘর। রামগতির সরালগে ইউনিয়নের ছাত্রলীগ নেতার আত্মহত্যা। বশিকপুরে মাটি দেওয়ানের 7 দিন হরে কবরতে উড়াইছে এক বেডির লাশ, হরের নামে হত্যা মামলা। লক্কুরায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রায়হুরার কেরোয়ায় উদ্বোধন হয়েছে মিনি ক্রিকেট টুর্নামেন্ট। লক্কুরায় 50 খান সরকারি প্রাইমারি স্কুলে করোনাত্মন বাসিন্দা জিনিস দিছে প্রশাসন। রায়হুরায় স্কুল ছাড়ি দেন না হুলানগুনের লাই চালু হইতেছে 70 খান স্কুল। কমলনগরের সরমার্টিনে চুরি হয়েছে 2.5 লাখ টাকা দামের 3 গা গরু। মানদারিতে টাকের লগে হুন্ডার বাড়ি খায় অজ্ঞাত জোয়ান হোলা মরে গেছে। সুপ্রিয় লক্ষ্মীপুরবাসী, আনোয়ারা চ্যারিটি হাসপাতালে আপনাকে স্বাগত। প্রতিদিন সকাল 9টা হতে দুপুর 2টা এবং বিকেল 5টা হতে রাত 9টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আউটডোরের সকল ধরনের রোগী দেখা হয়। এছাড়াও বৃদ্ধ ও দরিদ্র রোগীদের জন্য প্রতিদিন সকাল 9টা হতে দুপুর 2টা পর্যন্ত মাত্র 100 টাকা ভিজিটে দক্ষ ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া হয় এবং বিশেষ রোগীদের চিকিৎসার জন্য রয়েছে অনলাইনে সিঙ্গাপুর ও চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা। পুরুষ ও মহিলা রোগীদের থাকার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা কেবিন ও জেনারেল বেড এবং বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য রয়েছে নিজস্ব অটোমেটিক জেনারেটরের ব্যবস্থা। তাই আপনার সুচিকিৎসার জন্য আজই চলে আসুন আনোয়ারা চ্যারিটি হাসপাতালে, লক্ষ্মীপুর কোর্ট বিল্ডিং ও জুমর সিনেমা হলের 100 গজ পূর্বে আনোয়ারা চ্যারিটি হাসপাতাল। দর্শক এতক্ষণ কদ্দুর কইছি, চলেন এবার হুরা খবর কিন হুনিয়াই। লক্কুরে শুরু হয়েছে করোনার টিকা দেওয়ান, প্রতিদিনই বাড়তেছে টিকা দেওয়ান ও নিবন্ধনের ভিড়। হইলার টিকাগা দিছে জেলা সিভিল সার্জন আব্দুল গাফফার। হিয়ার হরে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর টিকা দেওয়ানোর মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ রবিবার বেনেত্তে ধরে লক্কুরায় করোনা ভাইরাসের এই টিকা দেওয়ানোর কর্মসূচি শুরু হয়েছে। জেলার হাঁস উপজেলায় করোনার টিকা দেওয়ানোর লাই 31 খান কেন্দ্র খোলন হয়েছে। ইয়ার মধ্যে ভ্রাম্যমাণ টিকা কেন্দ্রও আছে। স্বাস্থ্য বিভাগের জানাইছে একদিনে কম করে 30,000 মানুষ টিকা দেওয়ানোর লাই নিবন্ধন করছে। অন্যদিকে লক্কুরায় করোনার ভ্যাকসিন ভ্রাম্যমাণ রেজিস্ট্রেশন সেন্টারে রেজিস্ট্রেশনের উদ্যোগ নিছে জেলা প্রশাসন। ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম মানুষের ঘরের দুয়ারে হোসাই দেওয়ানোর লাই জেলা তথ্য বিভাগের সহযোগিতায় কয়েকখান ভ্রাম্যমাণ রেজিস্ট্রেশন সেন্টার কাম করতেছে। বুধবারে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। হেসুমকা হিয়ানো আরও উপস্থিত আছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল গাফফার, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউজ্জামান ভুঁইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম সহ মেলা মানছে। কমলনগরে হইলার টিকাগা দিছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু তাহের হাডারি। হিয়ার হরে উপজেলা চেয়ারম্যান মেজবাউদ্দিন আহমেদ বাপ্পি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তহিদুল ইসলাম। রায়হুরায় স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ইউনো স্বাস্থ্য কর্মকর্তা ওসি ও সাবেক মেয়রের টিকা দেওয়ানোর মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হয়েছে। রামগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করছেন রামগঞ্জ আসনের এমপি ডক্টর আনোয়ার হোসেন খান। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সংক্ষিপ্ত সভায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সভাপতিত্বে হিয়ানো উপস্থিত আছিলেন রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের হাডারি, রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুণময় পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন।
রামগতিতে করোনা ভাইরাসের টিকা দেওয়ানোর কাম শুরু করানোর সময় হইলার টিকা দিয়েছেন রামগতি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল মমিন, সহকারী ভূমি কমিশনার সুচিত্র রঞ্জন দাস, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামনাশিস মজুমদার এবং রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। ইয়ান্দি লক্কুরা জেলখানার ভিত্তিতে 40 বছরের উর্ফে 18 আসামিরে টিকা দেওয়ানো হয়েছে। মঙ্গলবার বিয়ালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় মেডিকেল টিম জেলখানা যায় আসামিগরে টিকা দিয়েছে। হেসমকা হিয়ানে উপস্থিত ছিলেন জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের, চিকিৎসক ডাক্তার মাহমুদুর রহমান, ডেপুটি জেল সুপার তোফায়েল আহমেদ ও সদর হাসপাতালের ডাক্তার নাহিদুল ইসলাম। এই হইলা ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে 14 ফেব্রুয়ারি রবিবার রামগতি পৌরসভার ভোট হইব। ইয়ার ভিত্তিতে ব্যাক রকমের প্রস্তুতি শেষ হয়ে গেছে। রামগতি পৌরসভার মোট ভোটার 20,905 জন এবং ভোট কেন্দ্র রয়েছে 10 কান। পৌরসভার 9 কান ওয়ার্ডে কাউন্সিলর পদে 37 জন এবং সংরক্ষিত 3 আসনে নারী কাউন্সিলর পদে 12 জন প্রার্থী খাড়াইছে। মেয়র পদে খাড়াইছে আওয়ামী লীগের তাই বর্তমান মেয়র এম মেজবাউদ্দিন মেজু, বিএনপির তাই পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শাহিদ আলী পটু, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অবি আবদুল্লাহ, ইসলামী আন্দোলনের তাই মোহাম্মদ আব্দুর রহিম, জাতীয় পার্টির তাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন। অন্যদিকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ শুক্রবারে রায়ুরা পৌরসভার নির্বাচনের প্রার্থীকে মার্কা বরাদ্দ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে হইব ইভিএম পদ্ধতিতে রায়ুরা পৌরসভার ভোট। প্রার্থীরা জোরে সোরে হেতাগো প্রচারণা চালাইতেছে। এই পৌরসভায় মোট ভোটার হয়েছে 23,631 জন। মেয়র প্রার্থী 5 জন এবং 9 ওয়ার্ডে 56 জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ভোট খাড়াইছে। লক্কুরা ডিসি আনোয়ার হোসেন আকন্দ কইছেন, শিক্ষা কইতে শুধু শিক্ষিত জাতি গঠন নয়, দক্ষ জনশক্তি বানাইতে হইলে শিক্ষার মান নিশ্চিতকরণ দরকার। ইংরেজি শিক্ষার রূপে হুড়াহুড়ি চর্চা করতে হইব ব্যাক ছাত্রছাত্রী করে। অনকার সময় বহুল উচ্চারিত শব্দ হয়েছে গুণগত শিক্ষা ও মানসম্মত শিক্ষা। বুধবার বিয়ালে সদর উপজেলার বনিগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন শেষ করি এক সাক্ষাৎকারে ডিসি এই কথা কইছে। হেসমকে হেতনের লোকে হিয়ানো উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইব্রাহিম শামীম। মাদ্রাসা পরিদর্শন করে হিয়ান্তাই বাড়ি আই হেতেন্ডা ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করছেন। সাথে বসেছি যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা মাত্রই যেন এখানে শিক্ষার পুরোদমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয় এবং এই মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুকরণ এবং ভবন নির্মাণ থেকে শুরু করে লাইব্রেরি এবং বঙ্গবন্ধু কর্নার এইসবের বিষয়ে আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছি। এটার মান উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানটি আরও ভালোভাবে এই এলাকার শিক্ষার যে চাহিদা আছে সেটি পূরণ করতে সক্ষম হয়। আমরা পর্যায়ক্রমে জেলার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে আমি পরিদর্শন করছি এবং স্থানীয় যেসব সমস্যা রয়েছে, চাহিদা রয়েছে সেগুলো পূরণ করার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জেলা শিক্ষা অফিস এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে নিয়ে। রায়ুরা উপজেলার সরাবাবিল ইউনিয়নের আতাউর রহমান জুটুন নামের অজ্ঞা জোয়ান বিদেশি হলার আজিজাউনের একদিন হরে শনিবার রাত হেতাগো বাই লগের বিল্ডিং এর ভিত্তে হেতার লাশ হাওন গেছে। হেই বাসার বেডি নয়ন আক্তার হলাই গেলে পুলিশ অভিযান চালায় হেতিরে আটক করছে। রবিবার জোটনের বই নয়ন আক্তারে আসামি করে রায়ুরা থানার মধ্যে একখান মামলা দায়ের করছেন। জোটন হে ইউনিয়নের টাকুয়াশ্বর গ্রামের মাতাব্বর বাড়ির মরা মোখলেসুর রহমানের হলা হেতে ফ্রান্সে থাকতো। ইয়ান্দি ফ্রান্স প্রবাসী আতাউর রহমান জন্টুরের মারণের ঘটনায় জড়িত বিচারের দাবিতে বৃহস্পতিবার বিয়ালে রায়ুরা হাদরগঞ্জ রোডে ফজলু মোল্লার স্টেশনে মানববন্ধন করছে এলাকার মানছে। রায়হুরাই ডাকাতি করবো এরম না একখান অভিযোগে হাঁসগা জোয়ান হোলারে ইচ্ছা মতো হিডি পুলিশের হাতে উঠাই দিছে গ্রামের মানছে। মঙ্গলবার দুরিয়া হেতাগড়ে ডাকাতির প্রস্তুতির মামলায় অ্যারেস্ট করি আদালতের মাধ্যমে জেলে হাঁটাই দিছে রায়ুরা থানার পুলিশ। সোমবার ব্যান্ডাইত উপজেলার সরপাতা ইউনিয়নের পূর্ব সরপাতা গ্রামের খাল্লাগো হোলের সামনে আক্তারুজ্জামান হাডারি বাড়ির সামনের রাস্তার তাই হেতাগড়ে এলাকার মানুষে দড়ি হিটা দিছে। হেসুমকে হেগুনের তাই ডাকাতির অস্ত্রশস্ত্র ও একখান প্রাইভেট কার উদ্ধার করানো হয়েছে। এই তথ্যখান শির করছেন রায়ুরা থানার পুলিশ। হিয়ানের মানচিত্রে জানানো গেছে এগুন বেগুনে রবি ও এয়ারটেল টাওয়ারে ডাকাতি করণের লাই রেডি হয়েছিল। ডাকাত গুণ হয়েছে কুমিল্লা লটিয়া গ্রামের আব্দুর রবের হোলা সুমন, বরিশালের বাকেরগঞ্জের দেউলি গ্রামের তৈবুর রহমানের হোলা ইলিয়াস,
লক্কুরা সদর উপজেলার মাসিমনগর গ্রামের হোসেন আহমেদ বুয়ান হোলা BM জাকারিয়া, গোপালগঞ্জের কাশিয়ানী ভাটিয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের হোলা রাজীব মোল্লা, কুমিল্লার তিতাসের বাতারকান্দি গ্রামের হাসিবুলের হোলা সানাউল। লক্কুরার হাঁসগুনি মাঞ্চেরে ঢাকায় সংবর্ধনা দিছে সদর উপজেলার খিলবৈসা GF হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র ফোরাম। জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এর সাবেক পরিচালক শামসুল আমিনের উপস্থাপনায় গত শুক্রবার ঢাকার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মডেল কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাবেক সচিব AM রেজা-ই রাব্বি। হিয়ানো যে হাঁসজনরে সংবর্ধনা দেওয়া হয়েছে হেতারা হয়েছে সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল বারী, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম ফাতিমি, রংপুর আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নিজামুদ্দিন, যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞানী মোহাম্মদ ইউনুস, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন NCC ও মেঘনা ব্যাংকের সাবেক MD মোহাম্মদ নুরুল আমিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম মন্টু সহ গণ্যমান্য ও প্রাক্তন ছাত্ররা। লক্কুরায় কারেন্টাত্তায় আগুন লাগি নাসিরউদ্দিন নামের এক রিক্সাওয়ালার টিনের ঘর হোড়া যায় ছালি হয়ে গেছে। সারাদিন রিক্সা চালায় আয় হেতে জিয়ানো একটু জিরাইতো হেই গরকান হোড়া যায় এমন হেতে নিঃস্ব। নাসির কইছে এই আগুনে হেতার কম করে 3 লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুরিয়া সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সাতখালী গ্রামের বক্সি হাজি বাড়িত এই ঘটনা ঘটছে। 1-1.5 ঘন্টা চেষ্টা করণের হরে আগুন নিপাইছে এলাকার মানছে। এই হাকিতে ঘরের ব্যাগ জিনিসপত্র হোড়া যায় ছালি হয়ে গেছে। লাহারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করছেন। রামগতি উপজেলার সর আলগি ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন জমিদার বিষ খায় মরে গেছেন। বুধবার হাজে উপজেলার সর হাসান হোসেন গ্রামে হেতার নিজ বাড়িতে এই ঘটনা ঘটছে। মোহাম্মদ মিলন জমিদার হেই এলাকার মরা জাহাঙ্গীর আলমের হোলা। উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন বিষয়কান স্বীকার করছেন। পরিবারের বিভিন্ন বেজালের কারণে মিলন বিষ খাইছে প্রাথমিকভাবে এরম না ধারণাই করণ হইতেছে। লক্কুরা সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে মরে যাওয়ার 7 দিন হরে গত বুধবার দুরিয়া সুমাইয়া আক্তার নামে এক বেটির লাশ কবরত্তায় উড়ানো হয়েছে। লাশ উড়ানোর সময় হিয়ানো উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামণি দেবী, চন্দ্রগঞ্জ থানার তদন্ত ওসি বেলায়েত হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা SI মজিবুর রহমান। গত শুক্রবার রাত সুমাইয়া জামাইগোবাইত মরে গেছে। হরের দিন বাইন্না হিজারে কবর দেওয়া হয়েছে। কিন্তু মরা সুমাইয়ার মা কোহিনুর বেগম খুকি হেতেনের মাইয়ারে হিজার হরে মারি হেলাইছে কই থানাত কেস করছে এবং পুলিশ সুমাইয়ার হোর আমির হোসেনরে অ্যারেস্ট করছে। সুমাইয়া সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজি এলাকার কিত্তিয়ার বাড়ির আবু হোসেনের মাইয়া ও বশিকপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে তুহিনের বউ আছিল। সুমাইয়ার মা কোহিনুর বেগম কইছে সুমাইয়ারে হিজ্জের হরে হিডি মারি হেতা করে মোবাইল করে হুনাইছে সুমাইয়া স্টক করে মরে গেছে। অন্যান্যদি সুমাইয়ার হোর বাড়ির মানছে কইছে সুমাইয়া কেন্নে মরছে লাশ ময়না তদন্ত করলেই বেগিন বাড়ি যাইব। 3 বছর আগে সুমাইয়ার লগে আমির হোসেনের হোলা তুহিনের বিয়া হয়েছে। তুহিন ঢাকায় একখান বেসরকারি কোম্পানিতে চাকরি করে। হেগুনের 1.5 বছরিয়া অজ্ঞা মাইয়া আছে। লক্কুরায় শুরু হইতেছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ফেব্রুয়ারি মাসের 18 তারিখে লক্কুরায় এই প্রতিযোগিতার উদ্বোধন করা হইব। প্রতিযোগিতায় ব্যাগ প্রতিযোগী করে 5 কিলোমিটার দৌড় দেওয়া লাগবে। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরের ব্যবস্থাপনায় এবং 17 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এই কর্মসূচির আয়োজন করছেন। 16 বছর ধরে হিয়ার উর্পে আগ্রহী প্রতিযোগী করে ফেব্রুয়ারি মাসের 13 তারিখের মধ্যে উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করানোর অনুরোধ করছেন লক্কুরা জেলা প্রশাসক। রায়ুরা উপজেলার কেরোয়া ইউনিয়নে A to Z ক্রিকেট একাদশ 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে LED মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করছেন। বুধবার বিয়ালে কেরোয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের একখান মাঠও সমাজসেবক রুবেল চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের এক্স শাহিন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল বাকিন ভূঁইয়া। হিয়ানো আরও আছিলেন রায়ুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার হোসেন, কেরোয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আকবর হোসেন মৃদা, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।
লক্কুরা সদর উপজেলার 50 খান প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী করে করোনা ভাইরাসের তাই বাঁচানোর জিনিসপত্র দিছে প্রশাসন। রবিবার সদর উপজেলার টাউন হলে বিভিন্ন স্কুলের মাস্টারগো আত সাবান, টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি উড়াই দিছে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে হেসুমকা আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল গাফফার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. সালাউদ্দিন টিপু, লক্কুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালিক ও জেলা প্রাইমারি স্কুলের অফিসার মানসুর আলী চৌধুরী। রায়হুরায় স্কুল ছাড়ি দেন না হোলাইনগোল্লায় 70 খান স্কুল চালুকরণের উদ্যোগ নিছে সরকার। স্কুল কিনে গরিব ও প্রতিবন্ধী স্কুল ছাড়ি দেন না হোলাইনে লেহাড়া করতে পারব। উপজেলার 10 খান ইউনিয়নে 1 খান করে এরম না স্কুল চালুকরণ হইব। হিয়ানো যেগুনি হড়ব বেগগুন্ডে বিনা পয়সায় বই, খাতা, কলম, ড্রেস, ব্যাগ ও উপবর্তীও দেওয়া নইব। বৃহস্পতিবার বেনে রায়ুরা উপজেলা পরিষদের বৈঠকখানে একখান অনুষ্ঠানে এই কথা কিন জানান গেছে। রায়ুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়ুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. মোস্তাক আহমেদ, রায়ুরা উপজেলার সহকারী কমিশনার আক্তার জাহান সাথী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক বিদ্যুৎ রায় বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. সাইফুল হক, ডরপেস সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আব্দুল মালিক সহ আরও মেলা মানছে। কমলনগরে জাহাঙ্গীর নামের অজ্ঞা গরুর বাড়ির 2.5 লাখ টাকা দামের 3 গরু চুরি হয়ে গেছে। শনিবার রাত মার্টিন ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের শাহী আলম মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটছে। কথাখান শিওর করছেন এই এলাকার মেম্বার নুরুল ইসলাম পারভেজ। বাড়ির কাকা মিঠু কইছে রাত 12টার দিকে গরুরে খাউন দিয়ে ব্যাকে ঘুমাই গেছে। বেনে যাই দে গরুর ঘরে গরু নাই। অন্যদিকে গত 1 মাসে এই এলাকার তাই মোট 7 গরু চুরি হওয়ার খবর হাওন গেছে। লক্কুরায় হুন্ডার লগে টাকের বাড়ি খায় হুন্ডার ড্রাইভার সুজন চন্দ্র দাস নামের অজ্ঞা জোয়ান হলা মরি গেছে। শুক্রবার দৌড়িয়া লক্কুরার সদর উপজেলার মান্দারি হুব বাজারে নোয়াখালী লক্কুরা রোডে এই দুর্ঘটনা ঘটছে। মরিজাইন্না সুজন সদর উপজেলার মটবি গ্রামের জগদীশ চন্দ্র দাসের হোলা, হেতে সেলুন দোয়ানদারা ছিল। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সুজনের লাশ উদ্ধার করছে। দর্শক আজ পর্যন্তই, দেখা হইব আগামী শুক্রবার লক্কুরা জেলার যে কোনো একটা ডকের জায়গাত। সেদিন পর্যন্ত ব্যাকে ভালো থাকেন আর আঙ্গো লক্ষ্মীপুর 24 ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আঙ্গো লগে থাকেন। আঙ্গো ইউটিউব চ্যানেল কান মনে করে কেনা সাবস্ক্রাইব করে দিয়েন।